কেউ দাঁড়িয়ে আছে নীরবে, কেউ অস্ত্র ভেজা চোখে অপার দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে, কেউ বা দুহাত তুলে দোয়া করছে ইনসাফের জন্য, লড়ে যাওয়া প্রিয় হাদির জন্য। এক বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত আরেক বিপ্লবী, যার বুক ভরা স্বপ্ন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, যার কণ্ঠে ছিল বিদ্রোহ আর চোখে ছিল মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন। বিদ্রোহী কবি আর বিপ্লবীর এই নীরব সহাবস্থান যেন বলে দেয় আপসহীন সাহসিকতা আর নির্ভয়ের গল্প। তাই তো হাদির কবরের সামনে দাঁড়িয়ে অনেক মায়ের আশা সন্তান হবে হাদির মতো। নতুন প্রজন্মের চোখেও যেন একই স্বপ্ন। আগামী প্রজন্ম কতটুকু মনে রাখবে আমি বলতে পারবো না, কিন্তু আমার ছেলে দুটাকে আমি হাদি যে কথাগুলো বলে গেছে হাদির মতন করে আমার ছেলে দুটাকে আমি গড়বো, আমি মনে রাখবো আমার ছেলে দুটার মাধ্যমে। এটা আমার অনেক ইচ্ছে। আসলে ওরা কাছ থেকে দেখুক যে এরকম একটা দেশপ্রেমিক যে আসলে ন্যায়ের সাথে ছিল, অন্যায়ের সাথে কোনো আপোষ সে করে না। এই যে আমাদের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও মানে অ্যাজ এ দেশপ্রেমিক হিসেবে মন থেকে যে ভালোবাসাটা, সেটা আসলে বাচ্চাদের মধ্যেও ছিল। তো এখন আসলে একটাই দাবি যে ওরা যেন আর দেখে যে এভাবে কাউকে শেষ করে ফেললে সেটার বিচারে বাংলাদেশে হয়। হাদি যেন না থেকেও রয়ে গেছে সবার অন্তরে। তবে কি হাদির বিপ্লবের ইতিহাস ছুঁতে পারবে পরের প্রজন্মকে, নাকি সময়ের ধুলোই ঢেকে যাবে তার ইনসাফের লড়াইয়ের গল্প? আমার ভাইরে ভোলার মতো না। আমার ভাই ন্যায়ের কথা বলছে, ইনসাফের কথা বলছে। আমি আমার সন্তানকে শিখাবো যে ওসমান হাদি কি ছিল। এই যে কাজী নজরুল ইসলামের পাশে যে শহীদ হয়েছে, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, আর আমার ভাই বিদ্রোহী বীর, আমার ভাই ওসমান। আমি এখানে আছি শরীফ ওসমান হাদির কবরটাকে দেখতে। তাকে আমি কোনো চোখের সামনে দেখি নাই, তো এখন তার কবর দেখতে এসেছি। আর বড় হয়ে আমি হাদির মতো দেশপ্রেম হতে চাই। শহীদ ওসমান হাদি যেন গোটা জাতিকে দেখতে শেখালো আত্মত্যাগ আর ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি। আব্দুল্লাল কাউসার, জাগো নিউজ, ঢাকা। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।